এর আগে জানো তো সব সময় আমি কি ড্রেস পরবো, কখন কোথায় যাব, সব সময় ড্রেসটা আমি সিলেক্ট করে রাখতাম। আর এখন আমার অবস্থা দেখো। আর এই ড্রেসটা তো আমার একদমই ভালো লাগে না। যাই হোক, কেন জানি না, খুব একটা খারাপ না, কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এই যে আর একটা হাতে অপশান রয়েছে, এইটা মোটামুটি একটু ভালো লাগছিল। তো ভাবলাম এই দুটোর মধ্যে একটা তো পরতেই হবে আমাকে, না হলে আমি কি পরে যাব। মানে আর বাদ বাকি জিনিস তো মানে ড্রেস আমার ওই বাড়িতেই রয়েছে। আর সত্যি বলতে কি, কুর্তি তেমন আমার কিছুই নেই যে কোথাও পরে যাওয়ার মতো ভালো, সেরকম তো এখন আপাতত নেই, পুজোর সময় দেখছি। আর হচ্ছে কি, এই যে দেখো, আর আমার দিদি তো প্রচণ্ড টাইট করে নেয়, তবুও আমি ফিটিংসটাকে একটু খুললাম, খুলে এবার দেখো পরে নিয়েছি। এবার হচ্ছে কি একটু রেডি হওয়ার পালা। আর হ্যাঁ, তোমাদের সাথে তো আমি বললামই না যে হাই, কেমন আছো তোমরা। আর অবশ্যই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখো, একটু টাচ আপ করে নিচ্ছি, অনেক দিন পর একটু রেডি হচ্ছি আর বরের সাথে বেরোবে বলে। আর আমাদের একটু ঠিক হয়েছিল অন্য একটা জায়গায় যাব, তো তার জন্য কিন্তু সেইখানে তার যাওয়া হলো না, কারণ ওখানে আমাদের পৌঁছতেই হবে 4টের সময়। তো সেটা আর হলো না, 4টে অলরেডি বেজে গিয়েছিল। এই জামা সেলাই করতে করতে আমার একদমই মানে ফিটিংস করতে করতে হয়ে গেছিলো। আর আমার দিদি তো প্রচণ্ড টাইট করবে সব সময়, ওর ড্রেস যেহেতু, তাই ওর একদম মানে টাইট ফিটিংস রয়েছে। যাই হোক, টাচ আপ করে নিই, এবারে কেমন লাগছে আমায় বলো। তো চলো রেডি। চুলটা একটু বেঁধেই নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ধুলো, আর আমি একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম। আর চলো, এই যে বেরিয়ে পড়েছি দুজন মিলে। তো বেরোতে বেরোতে তো আবার বাইকটা গেছে একদম থেমে। তো যাই হোক, একদম স্টপ হয়ে গেল, আবার বাইকটাকে স্টার্ট করে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি। চলো। তারপরে রাস্তায় তো যেতে যেতে একটা এত সুন্দর জায়গা পড়েছিল, কি বলবো তোমাদের। তো সেখানে গিয়ে একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর সবুজে ঘেরা ছিল, বেশ সুন্দর ছিল। তো যাই হোক, তারপরে ভাবলাম কোথায় যাব, দুজনের ডেস্টিনেশন তো একদমও ঠিক ছিল না যে কোথায় যাব আমরা। তো অবশেষে আমরা ভাবলাম কেন না যাই। চলো, তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। সবার প্রথমে তো আমি বলবোই না কোথায় যাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর এই যে দেখো, কতদিন পর, বিয়ের আগে কত আমরা ঘুরতাম, সত্যি কি বলবো। আর বিয়ের জন্য অনেক মেয়েকেই চাপ দেওয়া হয় যে বিয়ে কর বিয়ে কর। তো দেখো, এখন অফিসের এখানে, আগে তো এই জায়গাটা আসতাম, এসে বসতাম। তো চলো, এখনো তো কোথায় যাবে? তো বলেই দিল চলো কোথায় যাবে। তো চলো, এই যে আমরা চলে এসেছি শপিং মলে, আর এখানটায় এসেছি। আর এখানে তো ভিডিও অ্যালাউ নেই, ওরা বলেই দিল, কি বলবো, তবু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি, না হলে কি করলে হয়। তার মধ্যে তোমরা কিন্তু বলবে যে এর মধ্যে আমি কোন ড্রেসগুলো কিনেছি, ঠিক আছে। তো চলো, এরপরে চয়েস করে নিয়ে যাব ট্রায়াল রুমে। কিন্তু কিছু কিছু পছন্দ হচ্ছিল, আবার কিছু কিছুর সাথে প্যান্ট সেট ছিল না। তো যাই হোক, ভাবলাম অবশেষে এইবারে আমি ফার্স্টেই চলে এলাম বাজার কলকাতাতে। তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, কিন্তু একটার সাথে একটা প্যান্ট শেড নেই। যাই হোক, এটা খুব দুঃখ হচ্ছিল আমার। তো যাই হোক, তোমরা কিন্তু বলো কোনটা কোনটা নিচ্ছি আমি। ট্রায়াল রুমে তো এখন চলে এসেছি। আর এই দেখো, এত জামা কাপড়। তো এখন দেখি কোনটা কি পছন্দ হয় কি না হয় আমার। তো কয়েকটা পছন্দ হয়েছে, চেঞ্জ করে করে দেখবো, ঠিক আছে। মধ্যে কিছু তো ফিটিংস হলো, কিছু ফিটিংস হচ্ছে না। যাই হোক, কিছু কিছু নিলাম। আর চলো, এবার যাব জুডিওতে। চলো, জুডিওর উদ্দেশ্যে যাওয়া যাক। ওফ, আর জুডিওতে যা ভিড়, কি বলবা, তোমাদেরকে কিছু বলার নেই আমার। এত ভিড় কেন হয় আমি জানি না, প্রচণ্ড ভিড়। জামা কাপড় কম, ভিড় বেশি। তো যাই হোক, এখানে কিন্তু একটা স্যান্ডেল আমার ভীষণ পছন্দ হয়েছে। কালেকশন তো সেরকম একটা আমি দেখতে পাচ্ছি না, বাট কালেকশনের মধ্যে আমার বেশ পছন্দ হয়েছিল এই একটা, আর একটা হচ্ছে এই একটা। কিন্তু এটা আবার একটু পায়ের থেকে বড় হয়ে যাচ্ছিল, একটুখানি সামান্য। কিন্তু আমার পা একদমও যে তা নয়, কিন্তু এইটা একটু বড়ই মনে হচ্ছিল। বাট এর থেকে ছোটো, এক সাইজ যদি ছোট হতো তাহলে বেশ ভালোই হতো, বাট পাচ্ছিলাম না। জুডিওতে তো কোনো কালেকশানই নেই, একদম পুরো বেকার কালেকশান, মানে কিছু তো ওঠেই নি। ওই জন্য আর নিলাম না, বাজার কলকাতা থেকেই নিলাম। তো চলো দেখা যাক, আরও কিছু নিলাম। সো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, করে বাড়িতে চলে এলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।